একটা ঘটনা বলবো, তাহলে বুঝতে পারবেন মন সংযত থাকলে কতটা সন্তুষ্ট থাকা যায়। রাজা আর মন্ত্রী, এই কাহিনী আপনারা শুনেছেন। মন্ত্রী ভগবানের খুব বড় ভক্ত ছিল, রাজাও ভক্ত ছিল, দুজনেই হিন্দু, রাজাও ভক্ত ছিল। মন্ত্রী একটু বেশি, সবসময় ভগবানের উপর নির্ভরশীল, ভগবান যা করেন মঙ্গলের জন্য। এই কথাটা প্রতি পদক্ষেপে বলতেন, ভগবান যা করেন। সবাই বলছেন না, সবার ভিতরে সন্দেহ আছে। ভগবান বলেছেন গীতায়, কিন্তু সন্দেহ আত্মা বিনশ্বতি, সন্দেহ থাকলে আপনার কাজ হবে না, আপনার বিনাশ। ভগবান যা করেন একটু হলো, যারা দাঁড়িয়ে আছে তাদের কি অমঙ্গল করেন নাকি? যদি বলেন তাহলে মঙ্গল হবে, নাহলে অমঙ্গল হবে। তো ভগবান যা করেন, বাবা এটাও বলাতে এত চার্জ দিতে হচ্ছে, ভগবান যা করেন। তো মন্ত্রী সব সময় বলতেন, যখন রাজা কোনো রাজ্য জয় করে আসতেন, কোথায় শিকার করে আসতেন, কোথায় ভালো কাজ করে আসতেন, মন্ত্রী কি বলতেন? ভগবান যা করেন মঙ্গলের জন্য। রাজা খুব খুশি হতেন। যখন আপনার ভালো কিছু হয়, লাভ কিছু হয়, তখন যদি বলি ভগবান যা করে মঙ্গলের জন্য, এটা শুনতে ভালো লাগে। যদি কিছু ক্ষতি হয়ে যায়, আপনার চাকরি চলে গেছে, ব্যবসায় ক্ষতি হয়েছে, ছেলে মেয়ে পরীক্ষায় একটু রেজাল্ট খারাপ করেছে, এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, সেই সময় কেউ যদি আসে, আরে দুঃখ করো না, ভগবান যা করেন মঙ্গলের, ভালোভাবে নেবে তো। কি বলছো, বাজে কথা বলার সময় পায় না, উপদেশ দিও না তো, ভাগো এখান থেকে। অনেক উপদেশ দিয়েছে, বলে কিনা। তো একবার রাজা শিকার করতে গিয়ে, রাজ্য জয় করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে তার একটা আঙ্গুল কেটে যায়। অত্যন্ত দুঃখ, বুড়ো আঙ্গুল কেটে গেছে, মানে আর তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে পারবে না। তার এত দুঃখ, তার এত হতাশা, আমি আর জীবনে এগোতে পারবো নাকি, আমাকে কেউ পরাজয় করে আমার রাজ্য দখল করে নেয়। অনেক দুঃখের কথা বাড়িতে এসে শেয়ার করছে মন্ত্রীর সঙ্গে। মন্ত্রী মশাই, আমার কি হবে এই জীবনে, আমার জীবনটা তো শেষ হয়ে গেল, আমি শেষ, আমার যে চলার পথটা আটকে গেল, আমি নাকি অনেকটা পিছিয়ে যাচ্ছি। বলছে, মহারাজ আপনি এত শোক প্রকাশ করছেন কেন, দুঃখ করছেন কেন, কি হয়েছে? কি হয়েছে আপনি শোনেননি? আমার আঙ্গুলটা কেটে গেল যুদ্ধ করতে গিয়ে। মন্ত্রীর কি উত্তর? জোরে, ভগবান যা করেন মঙ্গলের জন্য। রাজা ভালোভাবে নেননি। কি বলছেন আপনি? আমার আঙ্গুল কেটে গেছে, ভগবান যা করে মঙ্গলের জন্য? আপনার বুদ্ধি টুদ্ধি আছে তো, নাকি আপনি পাগল হয়ে গেলেন? ভগবান যা করে মঙ্গলের জন্য, আমার আঙ্গুল কেটে গেছে, আপনার একটা জ্ঞান নেই, কিভাবে কথা বলতে হয় জানেন না। বলছে, আমি তো ওটাই জানি, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। রাজা মশাই, ক্রোধান্বিত হবেন না, ভগবান যা করেন। এই কে আছে, জেলে নিয়ে যা, পাগল কোথাকার, ভগবান যা করে মঙ্গলের জন্য। একদম ক্রোধান্বিত হয়ে গেছে। একদম পুলিশ এসে তাকে হাত কড়াই দিয়ে নিয়ে যাচ্ছে, আর নিয়ে যাওয়ার সময়ও বলছে ভগবান যা করেন। রাজা বলছেন, দেখো লোকটা সত্যিকারই পাগল হয়েছে, জেলে যাচ্ছে তবুও বলছে ভগবান যা করেন। পাগল না হলে এরকম কেউ বলে? জেলে গেল। আবার কিছুদিন পরে, মাস 6 পরে উনি গেছেন বনে শিকার করতে, পাত্র মিত্র মন্ত্রী আদি সবাইকে নিয়ে তিনি গেছেন। মুখ্যমন্ত্রী তো জেলে, বাকি মন্ত্রী তার পার্ষদ সবাইকে নিয়ে গেছেন রাজা শিকার করতে জঙ্গল। আর ওই সময় ছিল কাল বৈশাখীর সময়, বিশাল কালো মেঘ ঝড়ে সবাই জঙ্গলে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সবাই আলাদা আলাদা হয়ে গেছেন। রাজা একদম গভীর জঙ্গলে চলে গেছেন পথ না পেয়ে। আর গভীর জঙ্গলে বাস করত ডাকাতের দল। তারা ডাকাতি করতে যেত রাত্রে, আর ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের পূজা করত, মা কালীর। এর বিধান হচ্ছে মা কালীর পূজা কারা করে? ডাকাতরা। আমাদের কলকাতায় আছে, কলকাতার সব থেকে বড় কালী পূজা ফাটাকেস্টের কালী পূজা। ফাটাকেস্টে বড় ডাকাত ছিল,
তো ডাকাতরা মায়ের কাছে নরবলি দিয়ে তারা ডাকাতি করতে যেত, ধরেছে রাজাকে। আজকে মায়ের স্পেশাল ভোগ হবে, কি বলি হবে? নরবলি না, রাজবলি। রাজবলি। মা আজকে পূজা পেয়ে খুব সন্তুষ্ট হবেন, আর আমাদের অনেক ধন দৌলত আমরা পাবো। আজকে ডাকাতি বিজনেসটা আমাদের খুব ভালো হবে। তাকে নিয়ে গেছে, স্নান করিয়েছে, কাপড় পরিয়েছে, এবারে যুপকাষ্টে এসে বসিয়েছে, তাকে বলি দেবে। তখন হেড পূজারি বলছেন, হেড পূজারি মানে ডাকাতের ভিতরে আবার হেড পূজারি মানে, তো হেড পূজারি বলছে, দেখো তো একে তো বলি দেওয়া হবে, শরীরে কোনো অঙ্গহানি বা খুঁত আছে কিনা। অঙ্গহানি বা খুঁত থাকলে সেটা ঠাকুরের সেবায় লাগে না। পুরো শরীর চেক করেছে, চেক করে দেখে এটা আঙুল নেই। বলছে ঠাকুর মশাই এ তো অঙ্গহানি, এর আঙুল নেই একটা, এ তো মায়ের ভোগে লাগবে না তো। আর হেড পূজারি এসে এত, তাদের একটা আশা ছিল তো আজকে রাজ বলি দেবো, মায়ের অত্যন্ত সুন্দর পূজা হবে, আজকে অনেক ডাকাতি অনেক কিছু পাওয়া যাবে, সে আশাটা পুরো। হেড পূজারি খুব ক্ষিপ্ত হয়ে গেছেন, এই চোখে তুলেছেন, এক লাথি দিয়ে ভাগা এখান থেকে। অভাগা দুর্ভাগা কোথাকার, মায়ের ভোগে লাগলো না, বেরিয়ে ওখান থেকে। আর ওখান থেকে ছাড়া পেয়ে রাজা ছুটতে ছুটতে আসছে, পিছনে তাকাচ্ছে, পিছনে কেউ আসছে না তো, দৌড়াতে দৌড়াতে কোন রকম ঘরে এসে হাঁপছে, বেঁচেছে মোটামুটি। আর আস্তে আস্তে চিন্তা করছে, ভাগ্যিস আমার আঙুলটা কেটেছিল, যদি আঙুলটা না কাটতো। হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে মনে করছে, আরে সেদিন যে মন্ত্রী যা বলেছিল ঠিক বলেছিল, মন্ত্রীকে ডাকো, মন্ত্রীকে জেল থেকে নিয়ে আসো। একদম সবার সামনে হাঁপাতে হাঁপাতে পুরো জীবন কাহিনী শোনাচ্ছে। আমরা শিকার করতে গেলাম, জঙ্গলে কিভাবে হারিয়ে গেলাম, তারপরে আমি ধরা খেলাম, সেই ডাকাতরা আমাকে ধরে নিয়ে গেল, তারপরে তো আমাকে বলি দিতে গেল, কিন্তু বলি দিতে গিয়ে দেখে আমার অঙ্গহানি, আঙুল নেই, আমাকে ছেড়ে দিল, না হলে আমি একটা বাঁচতাম না, আমার আঙুল কেটেছিল বলে বেঁচে গেলাম। ব্যাস, সবাই খুব খুশি। তখন রাজা হাত জোড় করে বলছেন মন্ত্রীকে, মহামন্ত্রী, মহামন্ত্রী আমাকে ক্ষমা করুন, আপনার বাক্যই ঠিক, ভগবান যা করেন মঙ্গলে যায়। মন্ত্রী বলছেন, হ্যাঁ আমরা অজ্ঞানতার দরুন কখনো কখনো অহংকারের বসে আমরা শাস্ত্রীয় কথাগুলো মেনে নিতে পারি না। আমি অহংকার বোধ করে বলে আমি করেছি, শাস্ত্রে বলছে অহংকার দূর করো। অহংকার, ক্রোধ, ক্রোধ বলে না, ক্রোধ ইংরেজি হচ্ছে